তাপদাহের আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বগুড়ায় আজকের তাপমাত্রা কেমন জানাবেন আমাদের? গতকাল বগুড়ায় 38.5 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা, যা এই মৌসুমের সবচেয়ে বেশি। এবং আজকে সকাল 11টায় যে তাপমাত্রা রেকর্ড করছে আবহাওয়া দপ্তর, তা হলো 34.5 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রা আরও বাড়বে, যার কারণে কিন্তু জনজীবনে চরম ভোগান্তি উঠেছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও রোগী বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শ্রমজীবী কর্মজীবী মানুষ তারা কিন্তু ছায়ায় আশ্রয় নিচ্ছে। আমরা যদি একটু কথা বলতে চাই যে শ্রমজীবী কর্মজীবী মানুষের সাথে, যে এই গরমে কি ধরনের সমস্যা? অতিরিক্ত গরমে মনে হয় চেষ্টায় যাইতেছে না, কাজ করা যাইতেছে না, খালি পানির পিপাসা হইতেছে। আপনার আরেকজন সাথে একটু কথা বলতে চাই যে এই যে গরমে কি ধরনের সমস্যা হচ্ছে? গাও জ্বালাপড়া করতেছে, তারপরে মনে করেন যে আপনার অনেক রকমের সমস্যা আছে ধুলাবালুর কারণে গাও চলতেছে। উনি জানালেন যে তারা যারা শ্রমজীবী কর্মজীবী মানুষ তারা কিন্তু নানা ধরনের জটিলতায় পড়ছেন। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে গরমের কারণে কি ধরনের সমস্যা? এখানে গরমের কারণে অতিরিক্ত পানি পিপাসা লাগতেছে এবং গরমের কারণে আমাদের মানে চলাচল অসহ্য হয়ে গেছে এবং গরমের কারণে আমরা মানে দিশেহারা হয়ে পড়তেছি। এত পরিমাণ তাপমাত্রা এখানে মানে ভাষায় বলা মানে প্রকাশ করা সম্ভব না, প্রচুর পরিমাণে তাপমাত্রা এখানে। ধন্যবাদ। বগুড়ায় বৈশাখের শুরু থেকেই তীব্রতা বেড়েছে, রোদের প্রখরতা বেড়েছে, যার কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু বেশি ভোগান্তিতে পড়েছেন। বগুড়া মোহাম্মদুল্লাহ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শফিক আমিন কাজল আমাদেরকে জানিয়েছেন যে এই গরমে প্রয়োজন না হলে বৃদ্ধ এবং শিশুদের ঘর থেকে বের না হওয়াই ভালো, এবং যদি খুব প্রয়োজন হয় ছায়াযুক্ত স্থানে অবস্থান করা সহ শিশুদের এবং বৃদ্ধদের যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। বেশি বেশি পরিমাণে পানি খাওয়ার কথাও বলা হয়েছে। এছাড়া এখন সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা, তাদেরকেও বিশেষ যত্ন দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে বগুড়ায় কিন্তু গত কয়েকদিন ধরেই তীব্রতা রয়েছে, রোদের প্রখরতা বেড়েছে, যার কারণে তীব্রতাও বেড়ে চলেছে। এবং সাধারণ মানুষ তারা কিন্তু পিপাসার্থ সেই মানুষগুলো কিন্তু পানি খাওয়ার জন্য বিভিন্ন স্থানে যাচ্ছে এবং শরবতের দোকানেও কিন্তু আমরা ভিড় দিচ্ছি। আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই গরমে কি ধরনের সমস্যা হচ্ছে? আসসালামু আলাইকুম। গরমে তো অনেক সমস্যা, জনজীবন বিপর্যয় হয়ে পড়ছে প্রায়। হ্যাঁ, কারণ তাপমাত্রা অনেক বেশি, যার জন্যে বাচ্চাদের স্কুলও খুলেছে, এর মধ্যে সমস্যা অনেক হচ্ছে। হ্যাঁ, গাড়ি ঘোড়া লোকজন অনেক বিপর্যয়ের মধ্যে আছি আমরা। ধন্যবাদ। উনি জানালেন যে নানাবিধ জটিলতা। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই যে আসলে এই গরমে চলাচল করতে কেমন লাগছে? ভাই গরম তো নয়, মনে হয় যে মরিচের ঘুরে পড়তেছে, এই অবস্থা, আগুন অবস্থা গরম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গরমে অতিষ্ঠ ধরে গেছে আমার এখন এই গরমে মনে হয় যে আমাদের কষ্ট বাড়ান যাচ্ছে না, রাস্তা পথে খুব কষ্ট চলতেছে। তীব্র গরমে আসলে খেটে খাওয়া যে মানুষগুলো তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানলেন যে যারা এখানে অবস্থান রয়েছে এই শ্রমজীবী কর্মজীবী মানুষ, তারা অতি প্রয়োজন না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। কর্মের কারণে, জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হতে হবে, তাই বাধ্য হয়ে তারা ঘর থেকে বের হচ্ছে। এবং বের হওয়ার পরে তারা দেখছেন যে গরমের ব্যাপক তীব্রতা রয়েছে এবং এই তীব্রতার কারণে তাদের চলাচল খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। বগুড়ার আবহাওয়া অধিদপ্তরকে আমাদেরকে জানিয়েছেন যে এই গরমের যে তীব্রতা, তাপদাহ, সেটা কিন্তু আরও বাড়তে পারে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাই চিকিৎসকরা বলছেন যে শিশু এবং বৃদ্ধদেরকে বিশেষ যত্নে রাখতে হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।